আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলিও ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন জানাবেন কিন্তু। তো এটা হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি, এটা হচ্ছে একটা বিভিন্ন দিনের মিক্সড ভিডিও এবং বিভিন্ন মাসের। তো এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে সোজা চলে যাচ্ছিলাম। আমরা যাবো অ্যাকচুয়ালি সাঁতারকুল। আমার সাথে ছিল আম্মু, কারণ আমাদের এক রিলেটিভস আমার সম্পর্কে দাদি হন, তিনি হচ্ছে সিক ছিলেন, তো তাকে দেখার জন্য হচ্ছে আমরা রওনা দিই। তো আম্মু আর আমি গিয়েছিলাম নওশিনকে, আর সেদিন নেইনি। তো যেতে যেতে ভাবলাম যে ভিউটা খুব সুন্দর লাগছে, পরিচিত জায়গা, অনেকবার আসা হয়েছে এখানে। তো আমার কাছে ভিউটা বেশ ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অ্যান্ড হচ্ছে ওই সময়টা গরমকাল ছিল, অ্যান্ড ঠান্ডা বাতাস আসছিল, যেটা খুব ভালো লাগছিল আর কি। তো দেখেন, দেখতেই পাচ্ছেন যে একদম ঠান্ডা বাতাসে আহ, ঠান্ডা একদম বাতাসে উড়ে যাচ্ছিলাম। অ্যান্ড যখন গরমে আপনি এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা বাতাস পাবেন, তখন কিন্তু আপনার একটা ভালো ফিল হবে। সাঁতারকুল এত দূরে, অ্যাকচুয়ালি আমি সাঁতারকুল ভিতর পর্যন্ত কখনো যাইনি, বা এর আশেপাশে মনে ওইভাবে খুব একটা যাওয়া হয়নি। ফার্স্ট টাইম ভিজিটেড। তো যাই হোক, গেলাম, দেখা করলাম, অনেকক্ষণ ছিলাম। এইটা আরেক দিনের, এটা হচ্ছে আমার আম্মুর খালাতো বোন, আমার হচ্ছে খালামণি হয়, উনি আসেন অস্ট্রেলিয়া থেকে। অ্যান্ড এই বেবিটা হচ্ছে তাদের নিউবর্ন বেবি হয়েছিল, যেটা এখন আর নিউ নাই, বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওকে তার ফাইনালি আমরা সেদিন দেখতে পেলাম, আর আমরা আগে দেখি নাই, কারণ ওরা তো অস্ট্রেলিয়া ছিল। তো ওরা হচ্ছে বেড়াতে আসেন, তো আমার টাইম হয় না, পরে ওই দিন টাইম বের করে দেখতে যায়। এবং ওরা কিন্তু ওই যে দুই বাবু, দুই কাজিন, মাশাআল্লাহ, দুইজনই ভীষণ কিউট। অ্যান্ড হচ্ছে যে ওদের সাথে আমি মিট করতে যাই, অ্যান্ড সে তো খেলাধুলায় ব্যস্ত। অ্যান্ড এই ছোট্ট মিনি ফ্রকটা আমার আম্মু ওকে মেক করে দেয়। আমার আম্মু মানে সেলাই কাজ জানেন, তো উনি হচ্ছে এই ড্রেসটা ওকে বানাই দেন। তো ও নাকি বাংলাদেশে কোনো ড্রেসই পছন্দ করছিল না, অ্যান্ড ও নাকি কমফোর্ট ফিল করছিল না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ও নাকি এই ড্রেসটা পরে খুবই খুশি ছিল, অ্যান্ড ওর বাবা বললেন যে এই ড্রেসটা নাকি ওকে খুব মানে কমফোর্ট ফিল করছিল, তাই আম্মুকে বলেছিল যা পার কয়টা বানাই দিয়েন। তো যাই হোক, বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। এটা হচ্ছে আরেক দিন, যেটা আমি বললাম যে বিভিন্ন মাসে বিভিন্ন ক্ষণের টুকরো টুকরো ভিডিও নিয়ে ভিডিওটা জয়েন করা। এটা হচ্ছে আম্মুকে আমি একটা সারপ্রাইজ গিফট করি, এটাও বেশ অনেক মাস আগের, রমজান মাসেই হয় কি না শিওর না। তো এটা হচ্ছে একটা জুতার র্যাক, মানে শেলফ একটা সুন্দর। তো আমি যখন ফার্স্ট টাইম এটা আমি অনলাইনে দেখি, আমার খুব ভালো লাগে, আর আম্মু একদিন যখন দেখে তারও ভালো লাগে। তো সে বলে যে আমার না এটা ভালো লাগে, বাট সে চায় না যে তার মেয়ের টাকা খরচ হোক, এর জন্য কখনো বলে না। বাট আমি বুঝেছিলাম যে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। পরে এটা আমি সারপ্রাইজ, মানে ওনাকে বলি নাই, এরকম আমি গিফট করি, সে তো অনেক খুশি হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে মা বাবা খুশি হলে। তারপর হচ্ছে এটা ছিল আম্মুর ফ্রেন্ডের বাসায় রমজান মাসেরই দাওয়াত, সেই ভিডিও আমি এখন শেয়ার করতেছি আপনাদের সাথে। তো অনেক খাবার ছিল, বিরিয়ানি, ফল, নানান ধরনের আলু চপ, বেগুনি, সব আর কি, ইফতারি সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আন্টি। এটা হচ্ছে আমার অবস্থা, দেখেন কি অবস্থা। বড় খালামুনির পাশে দাওয়াত ছিল, এখানেও হচ্ছে মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানি টাইপ কিছু ছিল, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বুটমুড়, এটা কমন থাকবেই। তারপর বয়েলড এগ, ফ্রুটস, এটা বিলম্ব ফল ছিল, কামরাঙা টাইপের খেতে, সালাদ, শসা, তারপর হচ্ছে ড্রিঙ্কস, খেজুর। মানে আমার এই খালার বাসায় গেলে মানে উনি কোনো কিছু বাদ রাখার ট্রাই করে না, চেষ্টা করে যা আছে সব দিবে আর কি। তো এখানে আমার কাজিন, আম্মু, আমার বোন, আমার নানু, আমার অন্য কাজিন সব বসা। এটা আরেকটা খাবার রান্না করেছিল, সুপার হালিমের মধ্যবর্তী অবস্থা, মানে মুরগির হাড়, গিলা কলিজা দিয়ে এরকম। এটা বেশ মজা হয়েছিল, পরে আমি খেলাম, বেশ ভালো লাগে লেবু টকটক দিয়ে খেলে। এটাও রমজান মাসে সম্ভবত, যতটুকু মনে পড়ে না হচ্ছে যে আম্মুকে আমি ঈদে একটা বোরকা গিফট করব, তাই আর আমাদের মিরপুর মধ্যে এটা একটা সুন্দর দোকান, মানে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, বেশ সুন্দর। আম্মুকে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে একটা বোরকা গিফট করি। আর ফাইনালি হচ্ছে আমি হয়তো শেষ করবো এই ভিডিওটা দিয়েই। এটা হচ্ছে
আমার বানানো একটা ব্রেড, এটা কিন্তু একটা কেক না, এটা একটা ব্রেড, অ্যান্ড এটা কিন্তু মানে লাল আটা দিয়ে বানানো, হ্যাঁ, মানে যেটা আমরা ব্রাউন ব্রেড বলি। অ্যান্ড আমি হচ্ছে কেক মোল্ড এটা তৈরি করি, তাই হচ্ছে গোল গোল শেপের এরকম হয়। অ্যান্ড এটা আমি আপনাদেরকে কেটে দেখাবো, বেশ ভালো হয় অ্যান্ড খেতেও বেশ মজা হয়, মানে মানে এতটাই মজা হয়েছে যে আপনি কিন্তু শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন। এই দেখেন ভিতরে টেক্সচারটা মানে এত সুন্দর আসে। তো এই তো সবাই বলবেন আজকে আমার এই টুকরো টুকরো ভিডিওর কেমন লাগলো, আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।